মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমি কতবার কইছি আমার বইনের চোখে জানি পানি না ধরে, তাহলে তোর চোখের পানি কোনোদিন শুকাইবে না কইছি না তোরে? তুই আমার কত সমস্যা করে আজকে আমি। তুই কি মনে করছিস কোন উদ্দেশ্যে আইছিস আমি বুঝতে পারি নাই? একটা লাথি দিয়া কিন্তু একদম কোমরের হাড্ডি ভেঙে ফেলাম। ঠিক আছে মিয়া সাহেব, আমার কথা যেহেতু আপনার ভালো লাগে না, আপনার আমি আর বুদ্ধি পরামর্শ দিব না। হ্যাঁ, তুই আমারে আর বুদ্ধি পরামর্শ দিবি না? তুই এই লেভেলে চলে গেছ? ছন্দ মিলায় মিলায় কথা কষ্ট সেটা কিছু কই না, না কতে কান্দে চলে গেছস, তাই না? তুই যে ভাত খাস সেই টাকা আমার পকেট থেকে তোর পকেটে যা, তোর টাকায় আমি ভাত খাই না। কি ব্যাপার এত তুই একলাই চুস কেন? ডিনারের লগে লইতি বাড়ি থেকে 1 মিনিট দূরে আইছি ভাই, কাছেই তো। তারপরও বুঝছ না? আচ্ছা হয়েছে, এখন যাও তো। এমনি বাড়ির মধ্যে পুলিশ আইছিল আর মারে কইছি আমি। আরে বাবারে আমি জানি তো, এই লেগে তো আমি তোর কাপড় চোপড় নিয়ে আসতে গেছি, বুঝছিস না? হ্যাঁ, তোমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি তো যাবে মামুঙ্গের বাড়িতে না। মারে কইছি, মানে পুলিশের কথা কই নাই, বুঝছো না? কইছি যে মায়া হচ্ছে তোমার মারতে চাইছে, এন্ডারে তুমি বাগতাছো। হ্যাঁ যাও তো যাও। আচ্ছা ঠিক আছে, আর শোন, জাবেদের কাছাকাছি থাকিস, দূরে থাকিস না, ঠিক আছে? তুমি আর কথা কই না তো, আমার নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে। মেহান যাও তো যাও। যাইতেছি। শোন, হারেস কাকার লগে যোগাযোগ রাখিস, তারে আমি কইছি তোকে দিকে খেয়াল রাখতে, ঠিক আছে? কোনো দরকার আছে? আব্বা আছে, দুলাভাই আছে। তারপরও হে আমাকে মুরব্বী না। আচ্ছা হইছে, তুমি যাও তো ভাই, যাও। আচ্ছা ঠিক আছে। আবার কি? ভালো মতো থাকিস, ঠিক আছে? মন খারাপ করিস না কিন্তু। আল্লাহ, তুমি আমার বাইরেটা সই সালামত রাখো, তারে কোনো বিপত্তিও না। আদিলের খবর কিছু পাইছস? কইতে পারুন না। তাইলে এখানে আইসস কে? আমার কয়টা পাকছে দেখার লিগা? জি না, ললিতার ব্যাপারে একটা কথা বলতে আসছি। সেদিন যে তার সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, এই জন্য মায়াদি খুব মাইন্ড করছে। ও হো, মেয়েটার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলাইছে না রে? আমার কি সরি বলা উচিত? তুই এক কাজ কর, তোর শাশি তো বাড়িতে নাই, বাড়ি ফাঁকা, ওই মাইয়াডারে বাড়িতে নিয়ে আয়। সি 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 মিয়া সাহেব, এটা আপনি কি কইলেন? এই কাম তো আপনি জীবনও করেন নাই, আর নারী ঘড়ি তো কোনো সমস্যা তো আপনার মধ্যে নাই। তাইলে ওই মেয়েরা নিয়ে এত কথা কইতেছিস কেন? ওই মেয়া কইছে জাবেদের চেম্বার ভাঙবো, আমি তো ওই মাইয়ার টেস্টিমোনিয়াল নেব।
না তা না। থাম, আদিলের খোঁজ কর আর জানার চেষ্টা কর যে মায়াবতী তার নামে কোনো মামলা করছে। তাইলে তো আমার ওই বাড়ির যেতে হইব। তো যাবি, এমন ভাব দেখাইতেছ যেন ওই বাড়িতে তুই কোনোদিন যাস নাই, ওই বাড়িতে যায় 50,000 টাকা ঘুষ নেস নাই। এসব আপনি কি কইতাছেন? আমি হের থেকে টাকা নিমুকে লেগা? ব্যাস, তাতে আমি খুব একটা মাইন্ড করি নাই। তোর যে বেতনটা আমি দেই তাতে তোর পেটের ক্ষুধা হয়তো যায়, চোখেরটা যায় না। তাতে তোর দোষ কি কর? আমার লগে থাইকা ভালো কিছু তো শিখবি না, খারাপটাই শিখবি। আমি এতই খারাপ, আমার মাইয়াটার অসুখ হয়েছে, এইটা শুই না যে কোন মানুষের আফসোস করার কথা। তা না কইরা সবাই নাকি কয় আমার পাপের ফল এটা। মানুষের কথা বাদ দে, তোর চাচি পর্যন্ত কয় আমার দোষে নাকি, আমার পাপে নাকি আমার মাইয়া প্রতিবন্ধী হয়েছে। আমি সেই পাপটা করছি, পাপের ফল ভোগ করতেছি। আমার পরে তুইও সেই পাপের ফল ভোগ করবি। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখ, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেন। মিয়া সাহেব, আমার মাফ করে দেন। আমি তো কইলাম আমি মাইন্ড করি নাই, তবে আমি যেটা কইছি সেটা। মায়াবতী আদিলের নামে কোনো কেস করছে কিনা সেই খবরটা। আমার ধারণা কেস করেনি। মায়াবতী জানে কেসও করতে দেয়া শেষে সাপ বাইরে যেতে। এই কথাগুলি আমি তোর সামনে কেন কইতেছি কত, যাতে এই কথাগুলি মায়াবতীর কানে লাগাইয়া দিয়া আরো 50,000 টাকা কামাইতে। আমার শরম দিয়েন না, আমি লোভে পড়ে এই কামটা করছিলাম। ঠিক আছে, যা আদিলের খবর নেই। ঠিক আছে। তুই মায়াদের কথা কওয়া যাইব না, তাহলে প্যাঁচ লাগাই দিব। কিরে কথা কস না কেন? আমি তো আপনার কাছে যেতেছিলাম। এই কথা কতে তোর এত সময় লাগলো? হ্যাঁ, আসল কথা ঢাকার জন্য তুই এই কথা করছিস। আপনি যে কি কোন ভাই, আমি কি আপনার কাছে কোনো কথা লুকাই? আপনার তো আমি সব কথাই কই। হয়েছে, আসল ঘটনা ক। কেস হইছে? না। ও হয় নাই? আর না, শোন, আদিল রে চাপে রাখার জন্য বলবি যে কেস হয়েছে। এত বড় একটা ঘটনা কেস করলেন না মায়াদি? প্রেম না? বুঝে কথা ক। আদিলের সাথে কি প্রেম করবে নাকি মাদি? আদিলের সাথে কি তার যায় গাদা? আপনার লগে বুঝি কৈতুরের খুব যাইতো। কি প্রেম হয় নাই? সবই তো করছেন। এই মরা মানুষ নিয়ে কথা কইস না। কৈতুরি তো মরে গেছে, ওর নিয়ে কথা কর দরকার নেই। মরছে না খুন হইছে? এই মনা, এই কথা আর মুখে উচ্চারণ করবি না। আমার চুপ করে আর কি করবেন? আসল মানুষ যা জানা যাই না গেছে। আসল মানুষ নয়, আসল মানুষটা কিরা? আদিল ভাই। আদিল আসল মানুষ কিভাবে হবে? আরে আদিলের হাতে কোনো প্রমাণ নেই রে। আপনার কি মনে হয় এই খুনের ঘটনা ঘটার পরও আপনি বাইসে যাবেন? বাঁচতে পারবেন না। ধর আপনি ঠিকই খাইবেন। দারোগা সাহেব প্রমাণ খোঁজার চেষ্টা করতেছে। আরে বাবা, কোনো মামলাই তো হয় নাই রে। হইব, মায়াবতী সরকার করব, খালি আপনার প্রয়োজনটা শেষ হোক। কি বলতেছিস তুই? হ্যাঁ, আপন ফালায়া পরের কাছে গেছেন না? এই যে অন্য 14 শিখের বাইরে ঘুরতেছেন, এটা শুধু মিয়া সাহেবের লিগা। যেখানে আপনার বড় ভাই সম্পত্তির ভাগ চাই নাই, সেখানে আপনি সম্পত্তির ভাগ চাইয়া নিজের পশু প্রমাণ করছেন। এই বেটা, এই তুই আসলে কার লোক সেটা কত? আমি মায়াদির লোক। তা মায়াদির লোক যদি হয়ে থাকিস তা এইসব কথা কেন বলতেছিস? কইতাছি আপনার ভালোর লাগাই।
আমি আপনাকে বাড়ি নুন খাইছি তো তো নুন খাইছি একটু গুণ গাওয়া উচিত না কোন? আচ্ছা শোন, মামলা যে হয় নাই এই কথা কাউরে কত দরকার নেই। বাহ, মহিলার মাথায় তো ভালো বুদ্ধি। শোন, এই মামলার কথা কাউরে কত দরকার নেই। মায়াদি চায় যে আদিল এই গ্রাম থেকে ভাগুক, যাতে স্কুলের নামটা বদলানো সহজ হয়। বাহ, মহিলার মাথায় তো ভালো বুদ্ধি। আরে বেটা, কারে মহিলা কস? তার কি বিয়ে হয়েছে নাকি? মেঘে মেঘে বেলা কিন্তু কম হয় নাই। এই মহিলা হইলো জাবেদ বের সমবয়সী, খালি মোটা হয় নাই, এই জন্য বোঝা যায় না। আরে বাবা, ওইটাই তো তার কারিশমা। কারিশমা কারিনা যাই কোন, ওই মহিলা কিন্তু ছুরির খাতায় আর নাই, বুড়ির খাতায় নাম লেখাইছে। ওই মহিলার মাথায় 2টা চুল পাইকা গেছে, আমি দেখছি। চুল যে 2-1টা সাদা হয়েছে, তুই কিভাবে দেখলি? এই মনার চোখ শকুনের চোখ, কিছু লুকাইতে পারে না। শকুন তো মনে কর যে উপরে উঠলে তার নজর নিচের দিকেই থাকে। তোর কোনটা হয়েছে? দিলেন একটা না, ঠিক আছে যাই। আরে মানা, তোর চোখ তো শকুনের চোখ না রে মানা, তোর চোখ তো কাউয়ার চোখ, ডার্ক কাক, গাদা। রিনা, একটু কথা কইতেন। আপনার লগে আমার কোনো কথা নেই, কই যেতেছেন সেটা যান। রিনা, মাথাটা ঠান্ডা কর, একটু ভাইবা দেখো। মাথা গরম করে কোনো লাভ নাই। মায়াবতী কিন্তু অসুস্থ, ও একটা সাইকোপ্যাথ। ও মানুষের বিপদে ফেলায় আনন্দ পায়। তুমি তার শর্তটা মাইনা নিলা। আচ্ছা, তুমি যে আদিলের কারণে শর্তটা মাইনা নিলা, সে আদিল কি বাড়িতে আছে? ওরে তো মায়াবতী ঠিকই গান ছাড়া করছে, আর তুমি কিনা ওর শর্তটা মাইনা নিলা। ওর জিদও পূরণ করছে। তাছাড়া যে মামলায় আদিল ফাঁসছে, সেই মামলার তো কোনো সুযোগই আসছিল না সাদেবানের। মাথাটা একটু ঠান্ডা কর। দেখো, ও ওর জিদ পূরণ করছে, ও তোমারে ভয় দেখাইছে, আদিল রে গ্রাম ছাড়া করছে, আমারে বিয়া না করারও জিদ আছে। ও কি করছে জানো? ও ললিতারে আমার উপর লেলাই দিছে। আমি ললিতারে কয়ে দিছি আমি তোমারে ভালোবাসি। ললিতাও আমারে কইছে ওরও একজন আছে। মাথাটা ঠান্ডা করো। ওর কথা মাইনা নিয়ে নিজেরে কষ্ট দিও না, আমারেও কষ্ট দিও না। কই যান? মুখ বেলাই, 1 ঘন্টা পরে ফিরে আসো। আচ্ছা, বুঝে আসুন, আইলে কত কম। মিয়া সাহেব, মায়াবতী সরকারের সাথে আপনার একবার দেখা করা দরকার। চীনার ঘটনার ব্যাপার। আগে সালাম দে। চা খাইতেছেন, সালাম দেবো কেমনি? এখন সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর যা যা কইতাছিলি একদম শুরু থেকে। কইতেছিলাম, চীনার ঘটনা একটু বিরোধ করেন, এটা নিয়ে গ্রামে অনেক ঝই ঝামেলা হইতাছে। বুদ্ধি দে। আমি বুদ্ধি দিমু? বুদ্ধি শেষ? যে মানে? কোন সাহসে তুই আমার মায়াবতী সরকারের লগে দেখা করতে কস? এই ভদ্রকট ইউনিয়নের চেয়ারম্যান কে? আমি না মায়াবতী সরকার? আপনি? তাহলে কার কাছে কার যাওয়ার কথা? তার কাছে আমার না আমার কাছে তার? আপনার কাছে মায়াবতীর আসার কথা। আইছে না। তাহলে আমি কেন যাবো? সরি। আবার কত সরি? কান ধর। মিয়া সাহেব, আপনি শুধু আমার খালি কান ধরান। আমি একজন শিক্ষিত বলা। ও বাবা, তুই একজন শিক্ষিত বলা?
এতদিন ধরে এতবার কান ধরাইছি, কোনোদিন তো এই কথা বাইরে নেই, আজকে হঠাৎ বাইর হইলো। তোর কোনো কাম কাজের মধ্যে আমি শিক্ষার কোনো ছাপিত পাইলাম না। তোরে যদি এখন আমি জিগাই ডায়রিয়া বানান কি, তুই তো হিটাও কই পারবি না ঠিক করে, আবার কর শিক্ষিত। না পারার কি আছে, এটা তো একদম সহজ। তাহলে কো। DI ডাই, RI রি, A রিয়া, ডায়রিয়া। দেখছেন কি সহজে বলে ফেললাম, ডায়রিয়া। এত সহজ যদি বানানটা হইতো আমি তোরে বানান করতে বলতাম। তাইলে বানানটা কয়া দেন। ও বাবা, তুই আমার পরীক্ষা নিতে যাস? এমন জোরে লাথি দিব না কোমরের জয়েন্ট ছুটে যাব। তবা তবা, আপনার পরীক্ষা নিলে আল্লাহর গজব পড়ব। ওই বানান আমার নিজেরও জানা নাই। অন কানে ধর। এই জায়গায় ধরবো, ভিতরে গিয়ে ধরি। ওরে জমিদার হইছো তুমি, হ্যাঁ? বাইরে কান ধরলে তোমার ইজ্জতে লাগবো। তোমার কি ধারণা আমি বুঝি না তুমি কে করো, কোথায় করো, কেন পা ফলাও, কোথায় পা ফলাও? ব্যাংকে কত টাকা জমাইছস? ব্যাংকে টাকা জমা মানে? আপনি যা দেন তাতেই তো আমার চলে না। ও বাবা, চান্সে আওয়াজ দিয়ে দিলি তাই না? মনা, তুই তো অনেক চালাক রে। আমারে এক হাটে কিনা পরের হাটে বেচা, পরের হাটে আবার কিনা পরের হাটে ভাড়া দিয়ে দিতে পারবি। আমি তো তোর কাছে শিশু। ইস, পাইছে আমার হিসু। এই, খবরদার এই জায়গা নষ্ট করবি না। যা ভিতরে যা, যা বাথরুমে। কি করতেছেন আপনি? আমি কিছুই বুঝতেছি না। ইংরেজি কথা বুঝতে পারোস? যে না, আমি খেলে আপনার কথা বুঝতে পারি। তাইলে গোর কেন লাথি দিবেন? বাড়ি কই এটা জানার চেষ্টা করতেছি। আপনার শরীর কি ভালো আছে? কেন, আমার কি তোর অসুস্থ মনে হইতেছে? না, তাই কি কি জানি কইতেছেন। মনে হয় রাইতে আপনার ভালো ঘুম হয় নাই, অথবা সকালের ঘুম আপনার এখনো সারে নাই। বেচারা, রাইতে কি তুই আমার লগে শুইছিলি? না। কেমনে বুঝলি যে আমার রাইতে ঘুমা না? মনা, এক কাম কর, তুই রিজাইন দে। ঠিক আছে। হ্যাঁ, এক কথায় রাজি হয়ে গেলি? জি, 2 দিন আগে আর পরে যাও তো লাগবই। ঠিক আছে, যাওয়ার আগে এক কাপ চা খাওয়াই, ঘরের ভিতরে যা চা বানায়। আমগো পায়ের নিচ থেকে শেষ মারিটাও সরে গেছে, বুঝছস? আদিল ভাই তো গ্রাম ছাড়ছে, এখন ওই সাদা মানুষ উৎপাদে তো গ্রামে টাকা দেবো না। এত ডরাইও না তো, উপরে আল্লাহ আছে না? আল্লাহ তো আছেই, কিন্তু আমগো নিজেকে সতর্ক থাকতে হইব না? তুমি সাবধানে থাইকো, খামাখা সাদা মানুষের ডিলটা মারতে গেছো। খামা খামারি নাই, হে আমার লাগে পাওয়ার দেখাইতেছিল, মেজাজ গেছিল খারাপ হয়ে মারছিলি। তুমি আবার হেল লগে লাগতে যাও না। এমনি স্কুলের নাম বদলানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হইতেছে, তার উপর মায়েদের ঘটনা। মায়েদিকে এমনি ছেড়ে দিব? কিছুই করতে পারবো না। আমি গোপনে গোপনে খবর নিয়ে দেখছি, মায়াবতী সরকার এগুলা খালি মুহে মুহে আওয়াজ দিতেছে, ভেতরটা তো একদম ফোকলা হয়ে গেছে, বাইরেই তো আর সাহস পায়। হারিস কাকার কাছে এখন তার বেশি চিন্তা হলো ওই শান্তি কাকার। শান্তি কাকা তো হ্যাঁ সব গোমর ফাঁস করে দিছে। এখন আর গর্ব করে মানুষের কয়ে বেড়াইতে পারবো না যে হ্যার বাপে তেবাক আন্দোলন করছে। তুমি আবার কোনো মন্তব্য করো না। আমার ঠেকা পড়ছে এইসব নিয়ে মন্তব্য করার, নিজের জ্বালাই বাঁচি না। কথা আসলো 3 কোটি বাইর লগে গ্রাম ছেড়ে চলে যাবো। পাবলিক কোনানকার এক একাই বাকছে। ভাগবো না তো কি করবো? জহির তো বউডাটা সাবার করছে, লাশও বলে খুঁজে পাইতেছে না। এই খবরদার, এই জহির নিয়ে কোনো কথাবার্তা কবি না। পুলিশ কিন্তু প্রমাণ খোঁজার লেগে অনেক চেষ্টা করতেছে, এইসব কথাবার্তা গুলো ফাইসা যাবে কিন্তু। আমার এসব কথাবার্তা করার লাগবে না, পুলিশ এমনি প্রমাণ খুঁজে পাই করে। তাই জানি না, গ্রামের বদমাশ গুলো যদি একদম শেষ করে দিতে পারতো ভালোই। সাদেমনটা মরলে না আমি আরো খুশি হইতাম। এই রামদার কি অবস্থা হইছে? এই তো হয়ে গেছে, তুমি যাও ঘরে, যাও, আমি দিতেছি। যাও, খিদা লাগছে তো, যাও এলো দিতেছি। আর একটু ডাকিস কিন্তু, আবার আমি ঘুমাই গেলে শেষ। যাও। আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নাকি যে আমি আমার নিজের ভুল বুঝতে পারবো? আপনার কথা কই নাই তো, জাবেদ দাদার ঘটনার কথা কইছি। আপনি কিভাবে জানলেন?
তো জাবেদ দাদা আপনারে অপমান কইরা বাইর কইরা দেওয়ার পরেও যখন আপনি আবার গেছেন ক্ষমা চাইতে, তাই ভাবলাম যে নিজের ভুল বোধহয় বুঝতে পারছেন।